আসসালামু আলাইকুম। নন্দীপাড়ার মাটি, গ্রিন পার্টির ঘাঁটি। আমি আসলে নন্দীপাড়াতে মানে আমাদের গ্রিন পার্টির যত সহস্র কমিটি আছে, ভার্চুয়াল শাখা আছে, তার মধ্যে সারা বাংলাদেশের সমস্ত জেলা উপজেলায়, কিন্তু তার মধ্যে এই নন্দীপাড়ার শাখাটা অনেক পুরনো, সম্ভবত এটার বয়স 10-12 বছর হয়ে গেছে এই শাখা। কিন্তু এখানে সদস্য সংখ্যা সেভাবে বাড়েননি, বা হয়তো আমরা ওইভাবে চেষ্টা করিনি। নন্দীপাড়া শাখার সমন্বয়ক আহ্বায়ক এখনও সেট করা হয়নি। গ্রিন পার্টি একটি পুরানো দল, কিন্তু গ্রিন পার্টির অফিসিয়ালি মানে 2017 সালে ইনঅগারেশন হয়েছে। তা সেই হিসাব করলে 7 বছর। কিন্তু আরও অনেক আগে থেকেই নন্দীপাড়া শাখার সঙ্গে আমরা কাজ করছি। আমি যখন নাগরিক ঐক্যে ছিলাম, তো গ্রিন পার্টির অনেক সদস্য স্বতঃস্ফূর্তভাবে এই গ্রুপে জয়েন করেছিল, এবং সেখানে আমি লক্ষ্য করেছি কেউ কেউ তার নিজের ব্যবসায়িক পোস্টও দিচ্ছেন, কিন্তু গ্রিন পার্টির সঙ্গে ঠিকঠাক মতো কাজ করছেন না, বা তাদের যার যার ব্যবসায়িক পোস্ট দিয়েই এই নন্দীপাড়া শাখাকে ব্যবহার করতে চাচ্ছেন। আমি আশা করি যে নন্দীপাড়াতে একটি শক্ত ঘাঁটি তৈরি হোক গ্রিন পার্টির জন্য, এবং গ্রিন পার্টির যারা করতে চান একটি আধুনিক মানের, বিশ্বমানের রাজনীতি উপস্থাপন করতে চান, এবং একটি পারিবারিক সম্পর্ক তৈরি করতে চান, একটি সামাজিক বন্ধন তৈরি করতে চান, দেশের মানুষের মধ্যে যে অপরাজনীতি, অপসংস্কৃতি ঢুকে গেছে, সেটাকে যদি আপনার রোধ করতে চান, ঐক্যবদ্ধ হতে চান, সকল অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে চান, তাহলে আমার মনে হয় যে অবশ্যই গ্রিন পার্টির সঙ্গে কাজ করা উচিত। আমি লক্ষ্য করলাম যে এই নন্দীপাড়া শাখায় আমার নারায়ণগঞ্জের বন্দরের একজন বন্ধু জিয়াউদ্দিন জয়েন করেছেন। হয়তো বহু আগে তাকে এই নন্দীপাড়া শাখায় সংযুক্ত করা হয়েছিল। আমরা বাংলাদেশে আমাদের যত শাখা আছে, জেলা শাখা, থানা শাখা, সব মিলে প্রায় 2-3 হাজার শাখা হবে। সেগুলোতে পর্যায়ক্রমে আমি লাইভে আসবো, এবং যারা যারা যেই শাখাতে স্থায়ীভাবে বসবাস করেন তারা অবশ্যই যোগ দিবেন, এবং যাদের বাসা যেই জেলায়, যেই থানায়, সেখানে সেসব গ্রুপ আছে সিমিলার, সেখানেও আশা করি যোগ দিবেন। গ্রিন পার্টি একটি কনসেপ্টের নাম। এই গ্রিন পার্টি বাংলাদেশের ক্ষমতার কথা বিশ্বাসই করে না, মানুষের জন্য দায়িত্ব পালনের কথা বিশ্বাস করে। গ্রিন পার্টি ভোট চায় না, ভালোবাসা চায়। এই গ্রিন পার্টি বাংলাদেশে থাকবে, এবং গ্রিন পার্টির জন্য আমরা মেহনত করতে চাই। এই কারণে বাংলাদেশের রাজনীতি আসলে নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে যারা যারা রাজনীতির কথা বলেন, গ্রাসরুট লেভেলে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা এই দেশের রাজনীতি করে মানুষের ভোট নিয়ে ক্ষমতা যেতে চান, তারা আসলে ক্ষমতার অপব্যবহার করতে চান, এমন অভিযোগ রয়ে গেছে। এবং অতীতে যারা সংসদে গিয়েছেন তারা অনেকভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছেন, সেই ইতিহাস আমাদের সামনে উজ্জ্বল। আজকে এই আলোচনা করলাম আমি নন্দীপাড়ার শাখায়। হয়তো দেখা যাচ্ছে যে নন্দীপাড়ার কেউ কেউ এখনও সেই লাইভটা দেখতে পাননি, কিন্তু আজ রাতে কিংবা কাল সকালে কিংবা পরদিন যখনই যখনই আপনারা আমার এই লাইভটা দেখবেন, আমি আশা করব আপনারা কমেন্ট দিবেন, এবং আপনার প্রতিক্রিয়াটা ব্যক্ত করবেন। গ্রিন পার্টিকে শক্তিশালী অবস্থানে রাখার জন্য আমাকে হয়তো পর্যায়ক্রমে এই সহস্রাধিক গ্রুপগুলোতে কথা বলতে হবে। আমি রাজু আহমেদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি। বাংলাদেশের বাংলাদেশের মানুষ এখন বিপদগ্রস্ত। তারা দুর্নীতি নির্ভর রাষ্ট্র কাঠামো, এবং সেই সাথে বাজার অর্থনীতিতে নানান রকম ভোগান্তি পোহাতে হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং সেই সাথে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নয় শুধু, অনেক পণ্যে ভেজাল, এবং সঠিক মাত্রায় মানুষের মৌলিক মানবাধিকার রক্ষা করা সম্ভব হয় না। আমি দেখছি এখানে ওয়াজুল হক শরীফ ভাই লাইনে আছেন, আশা করি ভালো আছেন। বাংলাদেশের রাজনীতির আকাশে যখন একটা শূন্যতা উপলব্ধি করলাম, ঠিক তখন থেকে 2017 সাল থেকে এই গ্রিন পার্টি আমি করছি, এবং এর আগে থেকেও অনেক কার্যক্রম রয়েছে আমার। তখন আমি নাগরিক ঐক্য করতাম 2012 সাল থেকে, এবং তারপরে আমি লক্ষ্য করলাম যে গ্রিন পার্টিকে হাঁটি হাঁটি পাপা করে মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে হবে, এবং মানুষের ভোট ভাতের অধিকার রক্ষা, এবং মানুষের মধ্যে একটা আন্তঃসম্পর্ক তৈরি করতে হবে। আমরা আসলে দেখলেই, মানুষকে দেখলেই মনে করি তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, তুমি জামাত, একটা দ্বিধা দ্বন্দ্ব, একটা বিভাজন আমরা তৈরি করে ফেলেছি। আসুন না, আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আপনি আওয়ামী লীগ করলেন করেন, আপনি বিএনপি করলেন করেন, আপনি জামাত করলেন করেন, গ্রিন পার্টিও করেন। গ্রিন পার্টিটা এমন একটা দল, যে দলকে আমরা মানুষের
মনের কথা, মানুষের দুঃখ দুর্দশার কথা, মানুষের আর্থসামাজিক উন্নয়নের কথা এবং মানুষের রাজনৈতিক শক্তিকে বৃদ্ধি করবার এবং রাষ্ট্র পরিচালনায় আমাদের নিজস্ব মতামতের প্রতিফলন ঘটানোর যে সংগ্রাম, সেই সংগ্রাম গ্রিন পার্টি করছে এবং ভবিষ্যতেও করবে। আমি হয়তো পরবর্তী লাইভে আসলে দেখা যাবে যে এখানে আরও পার্টিসিপেন্ট আসবে। আমাকে এখন যেহেতু টিভি মিডিয়াতে পেপার পত্রিকায় ছাপায় না, আমরা একটু মানে ফাফরের মধ্যে আছি। কিছু কিছু রাজনৈতিক দল আছে, তাদের নিজস্ব পরিচয়, তাদের অতীত ঐতিহ্য এবং তাদের ফাদার মাদার গ্র্যান্ডফাদার কানেকশন দিয়ে তারা খুব হাইলাইট হয়ে গেছে। কিন্তু আমার দাদাও এমপি মন্ত্রী ছিলেন না, বা আমার নানাও রাষ্ট্রপতি ছিলেন না। ফলে আমার বাবাও কোনো শক্তিশালী রাজনৈতিক নেতা ছিলেন না। ফলে রাজনীতির আকাশে আমি খুব দুর্বল। আমি আমার এই সোশ্যাল মিডিয়ার মানুষের কাছে প্রার্থনা করি, আপনারা যেই রাজু আহমেদ খান আমার কথা পত্রপত্রিকায়, মিডিয়ায়, টিভিতে প্রকাশ না হোক, অন্তত সোশ্যাল মিডিয়ায় আমাকে আপনারা স্পেস দেবেন, আমার কথা শোনার চেষ্টা করবেন। আমি কোনো নেতা নই, তবে আমি বাংলাদেশের মানুষের মনে নেতৃত্বের বিকাশ ঘটানোর জন্য কাজ করছি এবং এই জন্যই আপনাদের কাছে গ্রিন পার্টির বার্তা নিয়ে এসেছি। আশা করি আপনারা শুনবেন, ভালো লাগলে লাইক দিবেন, আরও যদি ভালো লাগে শেয়ার করবেন। আর তারপরেও বলি, যদি কোনো খারাপ লাগে আমার কথা, আপনারা অবশ্যই কমেন্ট অপশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং তারপরেও বলি যে আমার কথা শুনে যদি আপনাদের আমাদের জ্বালা পোড়া ধরে, তাহলে সেটাও কমেন্ট করবেন। আমাকে ইচ্ছে মতো গালি দেওয়া যাবে এবং আমাকে যথেষ্ট সমালোচনা করা যাবে। সবাই ভালো থাকবেন। রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, আজকে লাইভ এখানে শেষ করছি। নন্দীপাড়ার মানুষকে জানাই আপনারা ঐক্যবদ্ধ হন এবং সামনে একটি বিশাল একটি বৃহৎ আকারে গণমানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। কারণ যখন দুর্নীতিবাজ, অন্যায়কারীরা, খারাপ মানুষরা শক্তিশালী হচ্ছে, তখন সেই সাথে আমাদের দায়িত্ব, আমাদের উপর অর্পিত দায়িত্ব হচ্ছে ভালো মানুষগুলোকেও ঐক্যবদ্ধ করা। তাই আপনি যেখানে থাকুন না কেন, আপনারা যদি ভালো মানুষ হয়ে থাকেন এবং ভালোর পক্ষে থাকেন, তাহলে অবশ্যই ঐক্যবদ্ধ হন এবং সেই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের জীবন, সামাজিক জীবন, পারিবারিক রীতিনীতি, রাষ্ট্রীয় অবকাঠামো সব কিছুর একটি আমূল পরিবর্তন করতে চাই। গ্রিন পার্টির পক্ষ থেকে আমি রাজু আহমেদ খান সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।